মাত্র 40 সেকেন্ড, আর এই অল্প সময়ে বদলে গেছে একটি দেশের চিত্র। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হেনেছে 125 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প। প্রবল কম্পনে কেঁপে উঠেছে রাজধানী কারাকাস, ধসে পড়েছে অনেক বহুতল ভবন। ক্যারিবীয় উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতির। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভেনেজুয়েলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসি জানিয়েছে, রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং দ্বিতীয় ভূমিকম্পটি 7.5। মাত্র 40 সেকেন্ড পর আঘাত হানে শক্তিশালী দ্বিতীয় কম্পনটি। সংস্থাটি বলছে, এটি ভেনেজুয়েলার ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এবং গত 125 বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পন। পৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় এর প্রভাব ছিল অত্যন্ত বিধ্বংসী। প্রবল কম্পনে রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় একের পর এক ভবন ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশ ঢেকে গেছে ঘন ধুলার কুণ্ডলিতে। বহু ভবনের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে, ভেঙে পড়েছে কংক্রিটের বিশাল অংশ। এছাড়া কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাস্তা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় ব্যাহত হয়েছে জরুরি উদ্ধার কার্যক্রম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েজদাদো কাবেও জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বহু বাড়িঘর ও স্থাপনা ধসে পড়েছে। বিশেষ করে রাজধানীর আলতামিরা এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনের বড় অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এদিকে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জরুরি সতর্কতা জারি করেছে। ভেনেজুয়েলার উপকূল ছাড়াও প্রতিবেশী দ্বীপপুঞ্জ আরুবা, বোনেইরে, কুরাসাও, পুয়ের্তো রিকো এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিদ্যমান ভয়াবহ পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলিস রদ্রিগেজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক, দমকল ও পুলিশ সহ সব জরুরি সেবা সংস্থাকে উদ্ধার কাজে নামানো হয়েছে। সম্ভাব্য আফটারশকের ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে ঘরের বাইরে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। রদ্রিগেজ আরও জানান, তিনি খুব দ্রুতই দেশের জনগণের উদ্দেশ্যে পরিস্থিতি নিয়ে সরাসরি বক্তব্য দেবেন। বর্তমানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সেনাবাহিনীর জেনারেল স্টাফকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন বলভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল। এদিকে মার্কিন জরিপ সংস্থা ইউএসজিসি এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা প্রায় 44%, আর 1 লাখের বেশি মানুষের প্রাণহানির ঝুঁকি রয়েছে 30%। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় মারাত্মক ভূমিধস এবং মাটি তরলীকরণের মতো ভয়াবহ সেকেন্ডারি বিপর্যয়েরও উচ্চ ঝুঁকি রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।